হ্যালো এভরিওয়ান, অনেক ঠান্ডা, প্রায় 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার চলতেছে। এই ঠান্ডার মধ্যে আমি একটা এমন জায়গায় আপনাকে নিয়ে আসছি যে জায়গার ভিডিওগুলো আপনারা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে প্রচুর দেখেন, কিন্তু আপনারা জানেন না ওই জিনিসটা কোথায়। এইটা হচ্ছে ওই জায়গা। আমার পিছনে যদি আপনি দেখা পান, ক্রিসমাস ট্রি না, পিছনের যে অংশটা দেখতেছে এটা হচ্ছে রিং শপিং মল। ওকে, এখানকার সবচেয়ে বেশি ইউনিক চংচিংয়ে আপনাকে আসতে হবে, চায়নার একবারে মিডিলে, যদি আপনি এটা দেখতে চান। ওকে, তো এই শপিং মলে কী কী আছে আমি একটু পরে আপনাকে দেখাবো। বাট হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। আজকের ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা চলে এসেছি, চলুন শুরু করি। মেট্রো স্টেশনের থ্রু আপনারা আসতে পারেন। আসার পরে এক্সিট দেখবেন, তো যেখানে এখানে এক্সিট যদি আমি দেখাই, 1 নম্বর এক্সিটেই হচ্ছে রিং লাইন। আর ওখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ ভিড়ের মধ্যে দাঁড়ায় আছে। ঠিক আছে, তো বলার মতো কিছু নাই আর কি। যাই হোক, তো ভিড় বন্ধ হোক, তারপরে আমি যাবো ওখান থেকে পারবো। ক্রিসমাসের সময় হওয়ার কারণে ভিড় অনেক বেশি, বাট 1 নম্বর এক্সিটটার প্রথম যে মুখটা ওরা এভাবে সাজাইছে, আপনাদের সময় সেমভাবে থাকতে পারে, আপনারা আসতে পারেন। মানুষ অনেক অনেক মানুষ, আমরা ভালো করে শুট পর্যন্ত করতে পারতেছি না। মানুষ যেটা ওটাও দেখে আসবেন, সিঁড়িতে কত মানুষ, পুরা শপিং মলে মানুষ কিছু শুট। এই শপিং মলটার নাম রিং শপিং মল। ওকে, আমি আগেও মেনশন করছি। এই শপিং মলে স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ওই ফরেস্টের ব্যাপারটা। ফরেস্ট সবাই দেখার জন্যই আসে, এবং স্পেশালি কখনো ভ্যাকেশনের টাইমে, লাইক নর্মাল ভ্যাকেশনের টাইমে বলেন, চাইনিজ ভ্যাকেশনের টাইমে বলেন, অথবা উইকেন্ডে আপনি এখানে আসেন না, আসলে আপনার অবস্থা একেবারে টোটালি খারাপ হয়ে যাবে। প্রচণ্ড মানুষ আছে, অনেক ভিড় হয় এখানে। একটা ডেলিগেট স্টেশনে আছে এটার জন্য, এবং আপনার বুঝতে পারতেছেন যে কতখানি মানে ভিড় হবে আর কি। এই ভিডিওটাতে আমাদের কথাবার্তা অনেক কম থাকছে, সেটা রিজন হচ্ছে আশেপাশে যত মানুষ আপনি দেখছেন ভিডিওতে অলরেডি ইন্ট্রোতে, এত মানুষ যে আমার কথা আপনার কাছে শোনা যাবে না। নয়েজ ক্যান্সেলেশন ইউজ করলেও শোনা যাবে না, আমি যথেষ্ট জোরে কথা বলতেছি তারপরেও শোনা যাবে না। ওকে, সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে, চ্যানেল সাবস্ক্রাইব করে যান। এরকম টাইপের ভিডিও এটা খুবই, মানে আপনাকে 25শে ডিসেম্বর আসতে হবে, না হলে আপনি কখনো এই ভিউজটা বা এত মানুষ বা এই রিং মলের যে স্পেশাল সান্টা ক্লজ যে যাচ্ছে এই জিনিসটা আপনি কখনো পাবেন না। ওকে, সো আমি মনে করবো যে আপনারা আসবেন, যদি কোনদিন কোনোদিন ভিজিট করতে আসেন আমাকে বলবেন, আমি এখানেই আসি। সো আমি আপনাদের হেল্প করবো। ওকে, আর রিং মল আরো অনেক সুন্দর, আপনি এখানে গেম খেলতে পারবেন। এখানে হচ্ছে আদার্স বাচ্চাদের জন্য জায়গা আছে, পুরো শপিং মলস গুলো রয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ড, ওয়ার্ল্ডের যতগুলো লাক্সারি ব্র্যান্ড আছে সবগুলো রয়েছে। আমরা অলমোস্ট 3, 3.5 ঘন্টা ধরে ঘুরতেছি, এখনো সমস্ত শপিং মল শেষ করতে পারিনি। এভরিথিং আছে এখানে। ওকে, সো আসতে পারেন। ওয়েল, আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, বাট আমরা যারা বাংলাদেশি খাবার খাই সেটা ওরকম আহামরি আইটেম নাই। বাট ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর ভিউ সহ, একটু দূরে, বাট আপনারা আই থিঙ্ক খুঁজে বের করে ফেলতে পারবেন। আমি বলে দিচ্ছি কোথায় পাবেন, তো সমস্যা নেই, আই থিঙ্ক হ্যাঁ সার্চ করা যাবে। তো হচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে একটা, এখানটা একটু বাইরে একটু হালকা, এবং এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে যে পাতিলা, আপনারা চাইলে এখানে ঢুকে খেতে পারেন। এটা একমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাও বাইরে, এবং অনেক কাহিনী করে খুঁজতে হয়েছে। অনেস্টলি ওদের ডেকোরেশন আমার ভালো লাগছে। যাই হোক, তো এখানে যেটা দেখতেছি যে ওদের আইটেম কিন্তু খুব বেশি নেই, লাইক ইন্ডিয়ান যে টিপিক্যাল আইটেমগুলো থাকে না, ওগুলাই আছে। তো হয়তো বা ওই যে বাটার নান নেবো, বা পানি বাটার মশলা যেটা আছে এগুলো নেবো, বা এরকম টাইপের। মানে ঢাকায় আমি লিটারালি ঢাকা মিস করতেছি। এখানে সামনের ভিউ এটা, আমি এখানে বসে আছি। তো ঢাকাতে আমি এই জিনিসটা মিস করি, ঢাকাতে অনেক আইটেম ছিল। এটা ডেলিগেটেড খাওয়া দাওয়া করতে চাইলে পাঁচতলায় আসতে পারেন। পাঁচতলা হিউজ রেস্টুরেন্ট, ক্যাফে, তারপরে আর যা যা লাগে আপনাদের সব ক্রিসমাস উপলক্ষে আরো ভালোভাবে সাজাইছে। তো আপনারা যদি চান একেবারে খাওয়া দাওয়া করবেন চাইনিজ পিওর ট্রেডিশনাল খাবার দাবার, তাহলে আপনাকে এখানে আসতে হবে। কিন্তু আমি যেটা খাবার দাবার আপনার কথা বলছি, আপনাকে বলছি, সেটার জন্য আপনাকে এর থেকে বাইরে যেয়ে, মানে এই শপিং মলের মধ্যেই একবারে গ্রাউন্ড ফ্লোরে আপনাকে বাইট করতে হবে।
বাট এন্ড অফ দ্য ডে এরকম জায়গা মাঝে মাঝে ঘুরতে আসা উচিত। কিছু এমন কিছু ফিল আপনি পাবেন, লাইক আর্টিফিশিয়ালে হোক, আমাদের এখানে স্নো পড়ে না, বাট ফিলগুলো এমন এমন হবে যে আপনারও ভালো লাগবে। এছাড়া আমি আজকে ব্লগটা ওভাবে কোনো প্ল্যান করে শ্যুট করে নাই, হয়ে গেছে, আসে গেছি, বাট ভিডিওগুলো ভালো হয়েছে, আশা করি ভালো লাগবে আপনাদের।